রাইট নাও ব্রাজিলের অবস্থান কি? 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করার কোন পর্যায়ে আছে? ব্রাজিল কি 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে? আর ব্রাজিলের ফিউচার কি? এই সব কিছু নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো। দেখেন, ব্রাজিলের হাতে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের আর মাত্র 4টা ম্যাচ বাকি আছে। আর রাইট নাও ব্রাজিল পয়েন্ট টেবিলের 4 নম্বরে আছে। সেম পয়েন্ট নিয়ে উরুগুয়ে 3 নম্বরে আছে। 23 পয়েন্ট নিয়ে ইকুয়েডর 2 নম্বরে আছে। আর হাইস্ট পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা 1 নম্বরে আছে। এরপর ব্রাজিলের সেম পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে এখানে 5 নম্বরে আছে। আর 20 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে আছে কলম্বিয়া। সো পয়েন্ট টেবিলের 1 নাম্বার থেকে 6 নম্বরে যারা থাকবে তারা সরাসরি 2026 বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে। আর 7 নাম্বার যে টিম থাকবে এরা ইন্টারকন্টিনেন্টাল ম্যাচ খেলবে। এখন ব্রাজিলের পরবর্তী যে 4টা ম্যাচ, একটা ইকুয়েডরের সাথে, একটা প্যারাগুয়ের সাথে, একটা বলিভিয়ার সাথে আর একটা চিলির সাথে, এই 4টা ম্যাচের উপর ব্রাজিলের অনেক কিছু ডিপেন্ড করতেছে। তবে ব্রাজিল এখন পর্যন্ত ডেঞ্জার জোনে আছে, এটা আমাকে বলতে হচ্ছে। কারণ পয়েন্ট টেবিলের 2 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত যে টিমগুলো আছে এদের পয়েন্ট প্রায় কাছাকাছি। এখানে শুধুমাত্র 1 পয়েন্ট অথবা 2 পয়েন্টের ব্যবধান। এই 4টা ম্যাচের পর পয়েন্ট টেবিলে অনেক কিছুই পরিবর্তন হবে। ইভেন টিমগুলোর পজিশন চেঞ্জ হইতে পারে। তবে ব্রাজিল কোয়ালিফাই করে ফেলবে, এটা মোটামুটি শিওর। আবার এইখানে ব্রাজিলের বিপদও আছে। এখানে টপ 6-এ থাকা নিয়ে একটু ফাইট হবে। এখানে 7 নম্বরে ভেনেজুয়েলা আছে আর 8 নম্বরে বলিভিয়া আছে। এই দুইটা টিমের যে 4টা ম্যাচ বাকি আছে ওই 4টা ম্যাচের উপর অনেক কিছুই ডিপেন্ড করতেছে। তবে হ্যাঁ, আমরা যদি এখানে পয়েন্টের হিসাব করি তাহলে এখানে ব্রাজিলের আই থিঙ্ক 25 পয়েন্টের প্রয়োজন। 25 পয়েন্ট হয়ে গেলে ব্রাজিল সরাসরি কোয়ালিফাই করতে পারবে। আর এই 25 পয়েন্ট ব্রাজিলের রাইট নাও 21 পয়েন্ট। এখন ব্রাজিলের প্রয়োজন সামনের যে 4টা ম্যাচ আছে ওই 4 ম্যাচে 4 পয়েন্ট। এই 4 পয়েন্ট যদি ব্রাজিল ক্লেম করতে পারে তাহলে ব্রাজিল সরাসরি কোয়ালিফাই করতে পারবে, এখানে কোনো সন্দেহ নাই। বাট এই 4 ম্যাচের রেজাল্ট সম্পূর্ণ ডিপেন্ড করতেছে নতুন কোচের উপর। ব্রাজিলের দায়িত্বে কে আসবে তার উপর, ওই কোচের পরিকল্পনা কেমন হবে, ওই সব কিছুর উপর। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারতেছি, ব্রাজিল যদি 2টা ম্যাচ উইন হয়ে যায় তাহলে ব্রাজিল সরাসরি কোয়ালিফাই করবে। ইভেন ব্রাজিল যদি একটা ম্যাচ উইন হয়, বাকি ম্যাচগুলো ড্র হয়, ব্রাজিল কোয়ালিফাই করে ফেলবে। এখন আপনারা দেখেন, এখানে ইকুয়েডর ব্রাজিল থেকে এগিয়ে আছে। ইকুয়েডরের আর 2 পয়েন্ট প্রয়োজন। সো আমরা বলতে পারি ইকুয়েডর কোয়ালিফাই করে ফেলছে। এরপর ব্রাজিলের পরের ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। প্যারাগুয়ে আর ব্রাজিলের যে পয়েন্ট ওটা কিন্তু সেম, তবে প্যারাগুয়ের সামনে বিপদ আছে। প্যারাগুয়ের একটা ম্যাচ উরুগুয়ের বিপক্ষে, একটা ইকুয়েডরের বিপক্ষে। সো এখানে আমার মনে হচ্ছে এই 2টা ম্যাচের পর ব্রাজিল এখানে এগিয়ে যাবে। দেন ব্রাজিলের পরবর্তী যে 2টা ম্যাচ, একটা চিলির সাথে, একটা বলিভিয়ার সাথে। রাইট নাও চিলির পয়েন্ট 10 আর বলিভিয়ার পয়েন্ট 14। এখন আপনারা যারা বলতেছেন ব্রাজিল সরাসরি কোয়ালিফাই করতে পারবে না, এখানে আমার প্রশ্ন হচ্ছে কেন পারবে না? ব্রাজিল 2026 বিশ্বকাপ তখনই খেলতে পারবে না ব্রাজিলের হাতে যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলো যদি ব্রাজিল হেরে যায়, এছাড়া আর কোনো চান্স নাই। বাট এখন মেইন হচ্ছে ব্রাজিলের কোচ। ব্রাজিলের কোচ কে হবে এটা নিয়ে সিবিএফ এখন পর্যন্ত কনফিউশনে আছে। তবে হ্যাঁ, এখানে অনেকেরই নাম আসতেছে, এখানে কার্লো অ্যানচেলত্তির নাম আসতেছে। বাট এটা এখন পসিবল না। কার্লো অ্যানচেলত্তি এখনই আসতে পারবে না। কার্লো অ্যানচেলত্তির জন্য সিবিএফ কে ওয়েট করতে হবে, যদি কার্লো অ্যানচেলত্তির সাথে সিবিএফ যোগাযোগ করে থাকে। এর মেন কারণ হচ্ছে জুনে ফিফা ক্লাব বিশ্বকাপ। সো রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে কার্লো অ্যানচেলত্তিকে ছাড়বে না, আর সিবিএফও এতদিন ওয়েট করতে পারবে না। জুনে ব্রাজিলের 2টা ম্যাচ আছে। সো এই মুহূর্তে কোচ প্রয়োজন, আর কার্লো অ্যানচেলত্তি এই মুহূর্তে আসতে পারবে না। এরপর জেসুসের কথা হচ্ছে, এটাও পসিবল না। আল হিলাল ক্লাব বিশ্বকাপ খেলবে, আর আল হিলাল অলরেডি জানাই দিছে জেসুস এখনই আল হিলালের দায়িত্ব ছাড়তেছে না, সে ক্লাব বিশ্বকাপ পর্যন্ত থাকতেছে। এরপর ফিলিপ লুইসের কথা হয়েছিল, বাট ফিলিপ লুইস সে অলরেডি জানাই দিছে এখনই সে ব্রাজিলের দায়িত্ব নিতে চাইতেছে না। এই মুহূর্তে সে ব্রাজিলের দায়িত্ব নিতে প্রস্তুত না। এরপর এখানে আবেল পেরেইরার কথা হয়েছিল, উনি এই মুহূর্তে পালমারেইসের কোচিং এর দায়িত্বে আছে। বাট মিডিয়া থেকে আমরা যতটুকু জানতে পারছি সিবিএফ এই মুহূর্তে বাইরের কোচ চাইতেছে। যদি পসিবল না হয় তাহলে পেরেইরাকে নিতে পারে। বাট এর মধ্যে আমরা আরো একটা নাম শুনতেছি, জোসে মরিনহো। আর জোসে মরিনহো এই মুহূর্তে ব্রাজিল টিমের জন্য বেস্ট অপশন। এখন যদি কার্লো অ্যানচেলত্তি না আসে, জেসুস না আসে, কার্লো অ্যানচেলত্তি আসুক, ভালো হবে। বাট জেসুস থেকে জোসে মরিনহো অনেক বেশি বেটার, অনেক বেশি কোয়ালিটিফুল। ইভেন জোসে মরিনহো একদম সাকসেসফুল কোচ। উনি রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে ছিল, টটেনহ্যামের দায়িত্বে ছিল, রোমার দায়িত্বে ছিল।
পোর্তোর দায়িত্বে ছিল, ইন্টার মিলানের দায়িত্বে ছিল। ইভেন ইন্টার মিলান এবং পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে। সো তার যে এক্সপেরিয়েন্স, উনি যেই লেভেলের কোচ, এটা ব্রাজিল টিমের জন্য অবশ্যই প্রয়োজন আছে। যদি সিবিএফ জোসে মরিনহোকে রাজি করাইতে পারে, তাহলে আমার মনে হয় সব থেকে বেস্ট হবে। জোসে মরিনহোর মতো একজন কোচ যদি ব্রাজিল পায়, ব্রাজিলের এই স্কোয়াড পায়, তাহলে ব্রাজিল অন্য লেভেলের খেলা খেলতে পারবে, যেটা আমার মনে হচ্ছে। রাইট না জোসে মরিনহো ফেনারবাচের দায়িত্বে আছে অ্যান্ড তারা ভালো পারফরমেন্স করতেছে, লিগে 2 নম্বরে আছে। সো আপনারা বুঝতেই পারতেছেন জোসে মরিনহো কেমন অপশন হইতে পারে। এখন সবকিছু সিবিএফ এর উপর ডিপেন্ড করতেছে।